أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا بالله ورسوله. صدق الله المولانا العظيم. عن أمامة رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم أنه قال: من أحب لله وأبغض لله، من أطاع لله ومن منع لله فقد استكمل الإيمان، أو كما قال عليه الصلاة والسلام. حمد اول اس خدا کی جس نے بخشا ہے زندگی، حمد اول اس خدا کی جس نے بخشا ہے زندگی، پھر ثنا ہے اس نبی پر جو سکھایا بندگی، پھر ثنا ہے اس نبی پر جو سکھایا بندگی۔ 100,000 شکر تیرا اے میرے پروردگار، 100,000 شکر تیرا اے میرے پروردگار، شکر تیرا بے کران و لطف تیرا بے شمار، شکر تیرا بے کران و لطف تیرا بے شمار۔ سبحانک لا علم لنا الا ما علمتنا انک انت العلیم الحکیم۔ الحمدللہ، আজ 30শে জমাদিউল আউয়াল 1447 হিজরি, সাথে অগ্রহায়ণ 1432 বাংলা, 22শে নভেম্বর 2025 শনিবার। সমাজপুর আয়েশা জামে মসজিদ কমিটির উদ্যোগে ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, দেশ বাংলা রাবার ইন্ডাস্ট্রিজ সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ আবদুল্লাহ কোম্পানি সাহেব মাহফিলে উপস্থিত আছেন। আমাদের অত্র এলাকার গৌরব, আমাদের সকলে মুরব্বী, কানকিরহাট ফাজিল মাদ্রাসার স্বনামধন্য সাবেক অধ্যক্ষ আলহাজ হযরত মাওলানা তফাজ্জল হোসেন সাহেব হুজুর, আজকের মাহফিলে প্যান্ডেলে মঞ্চে উপস্থিত আছেন আমার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব, সিলোনিয়া মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক জনাব হাফেজ জানাল মাওলানা জমালউদ্দিন সাহেব হুজুর সহ হযরত উলামায়ে কেরাম এবং মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার মা ও বোনেরা, আসলে ওয়াজ ও নসিহতের জন্য অনেক উলামায়ে কেরাম আছেন। আজকের দক্ষ পরিচালক, মাহফিল কমিটির অন্যতম সহযোদ্ধা জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম ভাই অনুরোধ করেছেন যেন মাহফিল আসা হয়। আসলে আমাদের এলাকারই মাহফিল, সুযোগ হয় না, বিদায় আসা হয় না। যখন সমাজপুর এখানে মাহফিল চলে, এক এক জায়গায় দূর তো বেশি প্রোগ্রামে চলে যেতে হয়। আমি খুশকিসমত মনে করি আজকে মুরব্বীদের সাথে জান্নাতের এই বাগানে কিছুক্ষণ সময় দেওয়ার মনিব সুযোগ করে দিয়েছেন, শুকর করছি আলহামদুলিল্লাহ। মানুষ তিন রকমের জীবন যাপন করে, একটা পাশবিক জীবন, আর একটা মানবিক জীবন, আর একটা ঈমানী জীবন। প্রথম জীবনটা পাশবিক জীবন। এই জীবনটা শিশুদের জীবন, খেলনার জীবন। শিশুদের খেলাধুলা, ঘুমের সময় হলে ঘুম, ক্লান্ত হয়ে গেলে ঘুম, খিদা লাগলে খাওয়া, খেলনার প্রয়োজন হলে দৌড় দেওয়া, একটু খেলাধুলা করা। শিশুদের জীবনে কোনো কামাই রোজগারের কোনো সিস্টেম
বা পদ্ধতি ওরা বুঝেও না, প্রয়োজন মনে করে না। শিশুর জীবন এমন, খেল তামাশায় সারাক্ষণ মুক্ত থাকতে চায়। শিশু বুঝে না বাবার পকেটে টাকা নেই, কিন্তু আমার খেলনার দরকার, এটা বুঝে, ঠিক না? এটা পাশবিক জীবন। এই জীবনটা আবার চোখ বন্ধ করলে আপনি দেখবেন এটা পশুদের জীবনের সাথে অনেকটা মিলে যায়। এদেশে দেখবেন আপনি অনেক পশু পাখি, ওরও কোনো চাকরি নকরি নেই, ওর ব্যবসা বাণিজ্য নাই, কিন্তু সকালবেলা বের হয়, বিকাল হলে তার পেট ভর্তি খাওয়ার আল্লাহ মিলা, তারও চাকরির কোনো চিন্তা নেই। আপনি খেয়াল করবেন, আমরা যদিও ওদের মতো হতে চাই, কখনো পারবো না। একটা পিঁপড়া অল্প একটু খায়, কিন্তু তার এই তার দৌড়াদৌড়ি দেখলে আপনি অবাক হবেন। আচ্ছা বলেন তো, আমরা কি হতে চাইলে ওকে পিঁপড়ার মতো খেতে পারবো? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক উনাকে পাখি, পশু পাখির ভাষা বোঝার শক্তি দিয়েছেন। তিনি একটা পিঁপড়াকে বলে, এই যাও কই, আমি আমার গন্তব্যে যাই। শোনো, তোমাকে একটা প্রশ্ন করি। পিঁপড়াকে বলছে, তুমি তোমার সারা বছর কতটুকু রিজিকের প্রয়োজন বলতে পারো? পিঁপড়ায় বলে, সুলাইমান পয়গম্বর, আমার সারা বছরে 2টো গমের দানা পরিমাণ খাওয়ার হলেই চলে। সুবহানাল্লাহ। আপনি আর আমি কি 2টো দানা পরিমাণ এক বেলায়ও কি হয় আমার? তো আমি চাইলে তো তার মতো হতে পারবো না। সুলাইমান পয়গম্বর বিশ্বাস হলো না। গ্লাসের ভিতরে একটা পিঁপড়াকে বন্দি করে রেখে কিছু গম রাখলেন। বছর শেষ খোলার পর দেখে 2টো গমই শেষ হলো, বাকি সব গম জায়গায় থেকে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের পয়গম্বর খুশি হয়ে বলে, তোমার যা খাদ্যের প্রয়োজন সব আমি ব্যবস্থা করব। তো পিপিলিকে বলে, সুলাইমান, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার জীবনটা বাড়াইয়া দেয়, রিজিকও যেন বাড়াইয়া দেয়। সুলাইমান পয়গম্বর বলে, এটা তো আল্লাহর হাতে, তুমি আমাকে অবাক করে দিলা। বলে, তাহলে জিজ্ঞেস করলেন কেন? রিজিক যিনি দেয়, খাওয়ারও তিনি দেয়। আল্লাহু আকবার। বোঝা গেল আমরা চাইলে ওদের মতো হতে পারবো না। একটা হাতি দৈনিক 250 কেজি কলা গাছ খায়। কত কেজি? আপনি আড়াই পা খাইতে পারেন? তা আপনি ওদের মতো হতে চাইলেই তো পারবেন না। আপনি দৌড়তে পারবেন তার মতো? তাও সম্ভব না। একটা চিতাবাঘ ঘন্টায় 90 কিলোমিটার দৌড়াদৌড়ি করে। সুবহানাল্লাহ। আপনি মৌমাছির মতো বিবেক চান? পড়ালেখা আপনার অনেক বেশি। মৌমাছিকে জিজ্ঞাসা করেন, মৌমাছি আপনাকে দাওয়াত দিবে, চলো আমার বাড়িটা দেখে আসো। মৌমাছির ঘর সে দেখাবে, আপনি অবাক হয়ে যাবেন। মৌমাছি বলবে, আমার কাছে পেন্সিলও নেই, রবারও নেই, কোন ইঞ্জিনিয়ারিং প্ল্যানিংও নেই, কোনো ফাউন্ডেশনও নেই। আপনার ফাউন্ডেশনের জন্য কত ফাইলিং, কত ড্রয়িং, কত ইঞ্জিনিয়ারিং, কত কিছু আমার করা লাগে। একটা মৌমাছি কত সুন্দর ঘর বানালো, কারো সহযোগিতার প্রয়োজন হয় নাই। এটা পাশবিক জীবন। আরেকটা জীবন মানবিক জীবন, অর্থাৎ আমার মন বিবেক দ্বারা শাসিত হলে ওটি মানবিক জীবন। এটা আরেকটু এগিয়ে বয়স হলে পরে হয়। তবে এই জীবনটা যখন সামনে বাড়ায়, ঘর হলে তার বিবেকে আসে, ঘরের সৌন্দর্য বাড়ায়, সামনে একটা ফুল বাগান। এরপরে তার কাছে ভালো লাগে ওয়ালে একটা ওয়ালমেট হলে ঘরটা আরো সৌন্দর্য বাড়ায়। এটা তার মানবিক জ্ঞান, এটাও প্রয়োজন। তবে এটা দিয়ে সে উপকৃত হতে পারে না। একটু অহমিকা, সব বরবাদ হয়ে যায়। কালকের একটা লাড়া দিছে, দেখছেন তো সবাই? আমরা তো অল্প একটু লড়ছে, ভূমিকম্প। ঢাকাতে আমার ড্রাইভার আছে, ও বলে, হুজুর আমি ঢাকা থেকে বাইর হচ্ছি, ওভার ব্রিজের উপরে যারা, ওরা যেন রাস্তায় নাই, এই অবস্থায়। আমার মালিক লাড়া দিল, কি হয়, সন্তান রেখে বাবা পালা। এমন একটা পরিস্থিতি একদিন হবে কি হবে না? তার নাম কিয়ামত। রব্বে কারীম এর আগে আমাকে আপনাকে একটু জায়গা থেকে লাড়া দিয়ে, দেখছেন তুমি জায়গায় নাই, একটু জায়গায় আসো, একটু জায়গায় আসো। 3 নম্বর জীবনের নাম ঈমানী জীবন। এই জীবনটা শাসিত হয় কোরআন দিয়া, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহাদিস দিয়ে। এই জীবন দিনের ভিতরে যদি শাসন করে, তার নাম ঈমানী জীবন। ঈমানী জীবন অর্জন যে ব্যক্তি করবে, আল্লাহর হাবিব
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানি জিন্দেগি অর্জন যার হয়, চারটা লাভ হয়। কয়টা লাভ? চারটা লাভ। আন আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ ওয়া মান আতাআ লিল্লাহ মানাআ লিল্লাহ ইস্তাকমালাল ঈমান। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার জিন্দেগি ঈমানে জিন্দেগি হবে, চারটা জিনিস তার অর্জিত হবে। মোহাব্বত করবে আল্লাহর জন্য। কার জন্য? হিংসা করবে আল্লাহর জন্য, কাউকে দান করবে আল্লাহর জন্য, কাউকে মানা করবে, নিষেধ করবে, দান থেকে হাত উঠায় নেবে আল্লাহর জন্য। তার মানে 24 ঘন্টা হায়াত পরিচালনা করে আল্লাহর সন্তুষ্টির জন্য। দুনিয়ার মধ্যে তার মোহাব্বত সব আল্লাহর জন্য হয়। ছেলে মেয়ের মোহাব্বত আল্লাহর জন্য, কাউকে মোহাব্বত করে আল্লাহর জন্য, কাউকে দান করে আল্লাহর জন্য, কাউকে হিংসা করে তাও আল্লাহর জন্য, কাউকে নিষেধ করে তাও আল্লাহর জন্য। অর্থাৎ আমার রবরে খুশি করা লাগবে, মোহাব্বত করবে রবের জন্য, দুনিয়ার কারোর জন্য মোহাব্বত নয়। এই দোস্ত, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতুল মুনাওয়ারায় পয়গম্বর আগমন করলেন, সাহাবাদের ভিতরে এমন এক মোহাব্বত সৃষ্টি হয়ে গেল। রুহামা ও বাইনাহুম, এক একজনের ঘরের মধ্যে দুই ভাগ করে ফেললো, মধ্যখানে পার্টিশন দিয়া দিছে। আমার আনসার সাহাবারা, আমার মুহাজির সাহাবারা, আনসার সাহাবা নিজের ঘরের মধ্যখানে পার্টিশন দিয়া মুহাজির সাহাবাদেরকে ঘরে জায়গা দিয়ে দিল। একটা ঘর, মধ্যখানে পার্টিশন, এই পাশে আনসার, এই পাশে মুহাজির। এটাই কোরআনের শিক্ষা। আমার আল্লাহর কোরআনের কত সুন্দর শিক্ষা দেখো মুমিন। হযরত ওমর পয়গম্বরের দ্বিতীয় নম্বর খলিফা, আল্লাহর পয়গম্বরের খলিফা ওমর যখন রাষ্ট্রপ্রধান, রাতের বেলায় হাঁটে রাস্তায় রাস্তায়। একদিন রাতে রাত যখন হলো, গভীর রজনী, দেখতেছে একটা বুড়া মানুষ রাস্তার ধারে বয়া বয়া চোখের পানি ছেড়ে কান্দে। জুবড়ি ঘরের ভিতরে একটা মহিলা কাতরায়। লোকটা বড় অবাক, একটা যুবককে দেখলো ওমর। ওমর ডাক দিয়ে কয়, বাবা, রাতের গভীরে একা একা বয়া বয়া কেন কান্দো? বলে, কাঁদবো না কেন, আমি এই জায়গায় একা মুসাফির, যাওয়ার পথে বিবি আমার সন্তান সম্ভাবনা, আমার বিবি সন্তান সম্ভাবনা, আমার বিবি অসুস্থ হয়ে গেল, মনে হয় যেন আল্লাহ আমার সন্তান দান করবেন। বিবির প্রসব বেদনা শুরু হয়ে গেল। আরে একজন মহিলা যখন সন্তান সম্ভাবনা, পেটের ব্যথা শুরু হয়ে যায়, এ দোস্ত, পৃথিবীর বুকে জীবন আশঙ্কা হওয়ার সম্ভাবনা হয়। লোকটা বয়া বয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। ওমর ডাক দিয়ে বলে, বাবা, কেন বয়া রইছো? বলে, আমি থাকবো না কেন? এই এলাকায় আমার কোনো আত্মীয় স্বজন নেই, আমার কোনো প্রতিবেশী নেই, সাহায্য করবে আমার জন্য কেউ নেই। ঘরে আমার বিবি, খাদ্য নেই, গরম পানি নেই, একটা বাতি নেই, আমার ঘরে কেউ নেই, বাতি নেই, সাহায্য করবে কেউ নেই। বয়া 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 চোখের পানি ছাড়ি। যিনি আমারে দেখছে আমার আল্লাহ, তারে দেখায় আমি যে অসহায়। এ যুবক, তুমি কেন আমার এত প্রশ্ন করো? চলে যাও। হযরত ওমর বলে, ঠিক আছে বাবা, আমি আপনার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেব। যাইলেন ঘরে, বিবিরে ডাক দেখো, বিবি আমার, এলাকার ভিতরে একটা ঝুপড়ি ঘরে একটা মহিলা সন্তান সম্ভাবনা, প্রচন্ড ব্যথায় কাতরায়। বিবিরে, চলো না ওই মহিলাটার একটু সাহায্য করা যায় কিনা? আমি একটু আটা নিলাম, বাতি নিলাম, একটু আগুন নিলাম, গরম পানির প্রয়োজন, তুমি আমার সাথে চলো। বিবিরে নিয়ে গেলেন, যাইয়া মহিলাটারে ঘরে দিলেন। বিবি আমার, যাও, ভিতরে মহিলাটা কষ্ট পায়, তারে সাহায্য করো। রাষ্ট্রপ্রধানের বিবি, আল্লাহু আকবার কইবেন না? রাষ্ট্রপ্রধানের বিবি। আমনগর দেশের রাষ্ট্রপ্রধান রইল কইব,
আর কাম নিয়ে কাম। আর মানুষের যত মারা মারছে, অপরাধের কথা কইলে আমনে খারাপ। কিন্তু ওমর রাষ্ট্রপ্রধান, এ দোস্ত, ওমর কেমন রাষ্ট্রপ্রধান? খলিফাতুল মুসলিমিন, অর্ধ দুনিয়ার বাদশা। সুবহানাল্লাহ কোন। আমনগো বাংলাদেশ বিশ্বের মানচিত্রে দুর্মিশ দিয়েও দেখা যায় না, কিন্তু ওমর অর্ধ দুনিয়ার বাদশা। বিবিরের যাইয়া বলে, দাত্রীর কাজ করো। আল্লাহু আকবার। এ দাত্রীর কাজ করো, যাও। আর ওমর এখানে বইয়ে বইয়ে বুড়ো মানুষটার সাথে কথা বলে। বুড়া ডাক দিয়া বলে, ভাই তুমি কেন আমাকে এত সাহায্য করার জন্য হাত বাড়াইলা? এ ভাই, খলিফাতুল মুসলিমিন ওমর কই? আমিরুল মুমিনিন কি আমাদের খবর রাখে না? রাতের গভীরে আমার বিবি ঘরে কাতরায়, ওমর কেমনে করে ঘুমায় রে? তুমি খবরটা ওমরে জানাইয়া দিও। ওদিক থেকে ঘরের ভিতর থেকে বিবি ডাক দিয়ে কয়, ও আমিরুল মুমিনিন, আপনার বন্ধুরে খবরটা জানাইয়া দেন, আপনার বন্ধুর ঘরে আল্লাহ ফুটফুটে একটা পুত্র সন্তান দান করছে। মুসাফির হার কুজা বাসদ বতন রায়া দমি দারত, মুসাফির হার কুজা বাসদ वतन राया दमी दारत, चुबुलबुल दर कफस बासद चमन राया दमी दारत। ये चमन सहरा भी होगा, ये चमन सहरा भी होगा, ये खबर बुलबुल को दो। ये चमन सहरा भी होगा, ये खबर बुलबुल को दो, ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करे। जिंदगी বড় বুঝি শুনে কুরবান করো। তোমার এই জিন্দেগি, তোমার এই হায়াত চলছে কোন দিকে? খলিফাতুল মুসলিমিন ওমর, এ খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আপনার বন্ধুকে খবর দেন, আপনার বন্ধুকে আল্লাহ ফুটফুটে একটা সন্তান দান করেছে, পুত্র সন্তান। এদিকে বুড়োটা যখন আওয়াজ পাইল এটা আমিরুল মুমিনিন, এ আমিরুল মুমিনিন কেন আপনি পরিচয় দিলেন না? আমি আপনাকে বারবার বলতেছি আমিরুল মুমিনিনের কথা, আমি তো জানি না আপনি যে আমিরুল মুমিনিন, সুতরাং আমারে মাফ কইরা দেন। আমিরুল মুমিনিন বলে, না রে না, না না, আমার জীবনটা ঈমানি জীবন। আমি ওমরের দিলের ভিতরে ঈমান ছিল না, আমি মুসলমান ছিলাম না। মুহাম্মদ আরবি কোরআনটা দিয়া আমার দিলটারে সাজায় দিছে, আমার জীবন এখন ঈমানি জীবন। ঈমানি জীবন গঠন হলে রাষ্ট্রপতিও জনগণের সেবা করে। ঈমানি জীবন হলে রাষ্ট্রপতির বিবি মানুষের মেয়েতুরির কাজ করে, গায়ের কাজ করে। দোস্ত, এটা হলো ঈমানি জীবন। ঈমানি জীবন হলো হুব্বুলিল্লাহ, মহব্বত করি কার জন্য? আরো জোরে কোন কার জন্য? মহাব্বত করি আল্লাহর জন্য। ঈমানি জীবন হলো এক নম্বর লাভ, মহাব্বত হবে আল্লাহর জন্য। দুই নম্বর লাভ হলো আবগদলিল্লাহ, আমি হিংসা করি তাও আল্লাহর জন্য। এই দোস্ত, আমি আপনার সাথে সম্পর্ক রাখি না আল্লাহরে খুশি করার জন্য। এই দোস্ত, আপনার পাশের বাড়িতে সুদের টাকার ছড়াছড়ি হয়, এমন জিন্দেগিটা বড় কঠিন, বড় খারাপ। কিন্তু এমন বাড়িতে আপনার যদি দাওয়াত দিল, আপনি তার সুদি কারবার সম্পর্কে জানেন, বারণ করছে শুনে নাই, আপনি তার বাড়িতে আমন্ত্রণে যাবেন মানে তার সমর্থন করলেন, আপনার পেটের ভিতরে এই জিনিসটা ঢুকাইয়া দিল, আপনি তারে বারণ কইরা দিলেন তোর বাড়িতে যাব না, হিংসা সম্পর্ক ক্যান্সেল করলেন কার খুশি করার জন্য? আরো জোরে বলেন, আমি আল্লাহর জন্যই তোর সাথে সম্পর্ক কেটআপ করলাম। আত্মীয়তা ছিন্ন করা হারাম, কিন্তু এমন আত্মীয়তা ছিন্ন করলাম আল্লাহর জন্য, এটা কেসি দিয়ে কাটে দিলাম, এমন আত্মীয়তা আল্লাহ করতে আমারে নিষেধ করছে। ও আবগদলিল্লাহ, খলিফাতুল মুসলিমিন ওমরের পরে খেলাফতের দায়িত্ব পায় হযরত উসমান, তারপরে খেলাফতের দায়িত্ব পায় হযরত আলী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর যুদ্ধের ময়দানে কাফেরের বুকের উপর বয়া গেলেন, মারবেন, আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধাচরণ করছো, তোরে জবাই করে দিব। কারে খুশি করার লাই? জোরে কোন? এই অবস্থায় কাফের একটা থুথু মারছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারায়।
থুতু মারছে, আরব দেশে থুতু মারা, রাগ উঠানোর জন্য কেউ কাউকে থুতু মারে। লোকটার বুকের উপর বয়া গেল, জবাই করে দিবে। আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে আচরণ করছো, তোমাকে বেঁচে থাকার অধিকার আল্লাহ জমিনে দেয় নাই, কিন্তু বুকের উপর যখন বসছেন ইহুদি আলীর চেহারার দিকে থুতু মারছে, সঙ্গে সঙ্গে হযরত আলী তারে ছাইরে দিছে। লোকটা এক পাশে যাইয়া বলে, কেন রে আলী, তোমার তো সুযোগ আছে আমাকে মারার, এ আলী কেন আমাকে ছেড়ে দিয়েছো? তুমি মারার জন্য বুকের উপর বসছো, আমি তো মনে করলাম আমার জিন্দেগি বুঝি বিপন্ন হয়ে যাবে। আলী রে কেন আমাকে ছাড়ছো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তোমাকে জবাই করার জন্য বসছি আল্লাহর সন্তুষ্টির জন্য, হিংসা ছিল আল্লাহর জন্য, কিন্তু এখন থুতু মারছো, আমার রাগ বেড়ে গেছে, এখন যদি জবাই করি আমার জন্য হবে, আল্লাহর জন্য হবে না। আল্লাহর জন্য হবে না, আমার জন্য হবে। আমার তো আবগদলিল্লাহ, আমি আল্লাহর জন্য তোর সাথে হিংসা করি। ও আমানাতা লিল্লাহ, আমি কাউকে দান করি তাও আল্লাহর জন্য। এ দোস্ত, মানা আলিল্লাহ, আমি কারোকে বঞ্চিত করি তাও আল্লাহর জন্য। চারটা বৈশিষ্ট্য যদি অর্জন হয়, আল্লাহর পয়গম্বর বলে ফাকাদ ইস্তাকমালাল ঈমান, সে পরিপূর্ণ ঈমানদারের খাতায় শামিল। মজবুত ঈমানওয়ালা, তুমি মজবুত ঈমানওয়ালা। মানা আলিল্লাহর একটা কথা, সাধারণ একটা কথা বলে যাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি, খেলাফতের জামানায় হযরত আবু বকর রাষ্ট্রপতি, বিবি ডাক দিয়ে কয়, আমাদের ঘরে একটু হালুয়া খাওয়ার মন চায়। বিভিন্ন সময় ছেলে মেয়েরা আব্বুকে বলে, আমাদের বিরিয়ানি খেতে মন চায় আজকে, হালুয়া খেতে মন চায় আজকে, বলে না এরকম? আমরা তো ধার উদার করি হইলেও ব্যবস্থা করবো কি করবো না? আরে অনেক সময় উদার মানে চুরি করে হইলেও তো ছেলে মেয়ে করে আশা পুরা করে, ঠিক না? কিন্তু হযরত আবু বকর সিদ্দিক খলিফাতুল মুসলিমিন বিবিরে সাফ জানিয়ে দেন, বিবি আমার অতিরিক্ত ইনকাম নাই, আমি রাষ্ট্রপতি, রাষ্ট্র থেকে যা পাই তা দিয়ে সংসার চালাই। বিবিরে আমি স্পেশাল তোমাদের জন্য হালুয়ার স্পেশাল আয়োজন করা সম্ভব না। বিবি আস্তে আস্তে সন্তানদের আশা পূরণ করার জন্য দৈনিক ইনকাম থেকে অল্প অল্প করে আস্তে আস্তে রাখে। মা বোনেরা মুঠ চাইলে রাখে না, কথা কন? প্রত্যেক দিনে চাইতুন এক মুঠ করে রায় জমা করে, কয়েক কেজি হইলে আস্তে বেশি আলাদা একদিন কাজ করে, ঠিক না? হযরত আবু বকর সিদ্দিকের স্ত্রী প্রত্যেক দিন হযরত আবু বকর সিদ্দিকের রুজি থেকে আলাদা করে একটু একটু করে জমা করে। আবু বকর সিদ্দিক জানতেন না, একদিন হঠাৎ করে অবশিষ্ট সে জমাকৃত টাকা দিয়ে হালুয়া বানাইলেন, আবু বকর সিদ্দিকের সামনে দিলেন। আবু বকর সিদ্দিক বলে, বিবি আমার কোত্থেকে পাইছো হালুয়া? বলে, আমি আপনার উপার্জন থেকে একটু একটু করে জমাইছি, ওখান থেকে সন্তান এবং আপনার মুখে মিষ্টি উঠায়ের জন্য আজকে ব্যবস্থা করে দিলাম। হযরত আবু বকর সাফ জানায় দিলেন, বিবি আমার যতটুকু অংশ আমার উপার্জন থেকে তুমি বাঁচাইছো, অতটুকু অংশ আজকে থেকে আর বেতন ভাতা নেব না। আমার বেতনের ওই অংশ টাকা, ওই অংশ বাদ দিয়ে আমি বেতন নেব। তার মানে আমার ওই বেতনটা লাগতেছে না, এটা অতিরিক্ত, সুতরাং আমার বেতন কোষাগার থেকে আজকে থেকে কমে যাবে। মানা আলিল্লাহ, হালুয়া খাওয়া মানা করে দিলেন কেন? আল্লাহর জন্য। কার জন্য? আমার যতটুকু হলে চলে। এলাকার ভিতরে কিছু গরিব গোরাবা আছে, ওদের ভোজন বিলাসের জন্যই তো আমি ক্ষমতায়, আমার ক্ষমতার বাহাদুরিতে মন চাই জিন্দেগি নিয়ে বিদেশে বেগম পাড়া বানাবো, হতে পারে? হতে পারে না। আমার মন চাই মতো আমি সব কিছু করব না, না না, এই জনগণের সব কিছু ঘামের পয়সা আমার কাছে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। লা ইয়াজালু কদমি, কিয়ামতের ময়দানে কদম বাড়ানোর সুযোগ নাই, সম্পূর্ণ হিসাব আল্লাহর দরবারে দেওয়া লাগবে। আপনি এই দেশের রাষ্ট্রপতির ড্রাইভার বলে কোটি 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 টাকার মালিক হয়ে গেছে, কথা ঠিক কিনা? আরে উনার কথা তো বাদ দিলাম, একজন সুইপার এই দেশের রাষ্ট্র ক্ষমতার একটু পথিক ব্যবহার করে আমার দেশে টাকার পাহাড় করেছে। হয়েছে কি হয় নাই?
যদি দিন থাকতো, শরীয়ত থাকতো, কোরআন থাকতো, তার দিল যদি কোরআন দিয়ে শাসিত হতো, ইমানে জিন্দেগি হতো, কখনো এটা করা সম্ভব ছিল না। আমার দেশে এক সময় মন্ত্রী মিনিস্টার ছিল, এই দেশের সংসদে আলেম ওলামারা ছিল কি ছিল না বলেন? আরো জোরে বলেন, ছিল কি ছিল না? বছর শেষ নিজের যাতায়াতের খরচটা যতটুকু প্রয়োজন ছিল শেষ করার পর বাকিটা সরকারের কোষাগারে জমা দিয়েছে। ইতিহাস কি আপনারা জানেন না? এটা ইসলাম শিখায় আমাকে। আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া মান আতা লিল্লাহ মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আমার ঈমান পরিপূর্ণ হবে কখন? ঈমানি জিন্দেগি অর্জন হলে চারটা বৈশিষ্ট্য আমার ভিতরে আসবে। বাবাজিরা চলুন এই দিলকে, আমার অন্তরকে, আমার কলবকে কোরআন দিয়া শাসন করি। আল্লাহ তৌফিক দেন, জোরে কোন আমিন। আমার দিল যদি শাসন হয়, সমাজকে শাসন করতে পারবো না? জোরে বলেন, সমাজকে শাসন করতে পারবো না? আমরা তো আশা করি এই দেশে আমার এই সমাজ, আমার এই শহর, আমার এই নগর, আমার এই রাষ্ট্র আল্লাহর কোরআন দিয়ে শাসন হবে ইনশাআল্লাহ। আপনারা আগে বলেছিলেন হুজুররা এত গ্রুপ, আমরা কই যাই? আলহামদুলিল্লাহ এখন হুজুররা এক হয়েছে। এবার আপনাদের দিকে তাকাবো, আপনারা কি করেন দেখবো। আল্লাহ পাক আরশাজিম থেকে তাকিয়ে আছেন, তার দ্বীন প্রতিষ্ঠার ব্যাপারে কে চিন্তা করে আল্লাহ পাক তাকিয়ে আছেন। একটু লাড়া দিয়া দেখলেন, একটু লাড়া দিয়া দেখলেন যে মন চাই জিন্দেগি দিয়ে হবে না, আমার জমিনে আমার দ্বীন বাস্তবায়নের ফিকির করো, না ছয় না হয় এরকম আরেকটা লাড়া দিয়া সমুদ্রের তলদেশে নিয়ে ছাড়বো। আব্বা আমার, বাবা জিরা আমার, মুরব্বী বাবারা, পর্দালে মা বোনেরা, সময় আসছে আল্লাহর কোরআনকে রাষ্ট্রের সর্বোচ্চ সোপানে পৌঁছাইতে। সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? শুধুমাত্র এই দাওয়াত আমার মধ্যে হলে হবে না, এই দাওয়াত ঘরে ঘরে পৌঁছাইতে হবে। আমার মাকে, আমার বোনকে, আমার মেয়েকে কোরআনের সৌন্দর্য বুঝাইতে হবে যে আল্লাহর কোরআনই পারে শুধুমাত্র খলিফাতুল মুসলিমিন আদর্শ সমাজে গঠন করতে। আল্লাহ আমাকে, আপনাকে, সবাইকে এই মাহফিল থেকে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার তৌফিক দান করেন। আমরা এই দেশের প্রত্যেকটা সেক্টরে আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে চাই। আল্লাহ তৌফিক দেন। আরো জোরে বলেন আমিন।